মাথা নিচু করে প্রত্যেকটা ভোটারকে ধন্যবাদ জানাতে চাই যারা ঘাটাল লোকসভা কেন্দ্রে আমার দলকে, দিদিকে, অভিষেককে এবং আমাকে বিশ্বাস করে ভোটটা দিয়েছেন, এবং যারা ভোটটা দেননি তাদেরকেও ধন্যবাদ। কোথাও যেন তাদের প্রার্থনার মধ্যে, তাদের আশীর্বাদের মধ্যে আমার নামটা ছিল, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের দলের প্রত্যেকটা নেতা কর্মীরা এবং যেইভাবে এই গরমে 3 মাস ধরে অক্লান্ত পরিশ্রম করেছে, বাড়ি বাড়ি গিয়েছে, দলের হয়ে প্রচার করেছে এবং মানুষকে বুঝিয়েছে দলের অবদান, আমার মনে হয় তাদেরকেও ধন্যবাদ। তারাই হচ্ছে আসল তারাই হচ্ছে আসল হিরো। এই 2024-এ ঘাটাল লোকসভা কেন্দ্রের নির্বাচনে যদি কেউ হিরো হয়ে থাকে, যদি কেউ ম্যাচ উইনার হয়ে থাকে, সেটা হচ্ছে আমার দলের নেতারা, কর্মীরা, যারা ঘাটাল সাংগঠনিক দায়িত্বের মধ্যে আছে। মানে যে বিরোধীদের যে শাসক দলের যে আক্রমণ, 100 বাড়িতে ভাঙচুর অলরেডি হয়ে গেছে। কোথায়? বীজপুরে হয়েছে, নৈহাটিতে হয়েছে, বিজেপি কর্মীদের যারা এখানে কাউন্টিং আছে তাদের বাড়ি ভাঙচুর হয়েছে, এখানে হয়েছে তোমার। ইলেকশন কমিশনের ভূমিকা তো নির্মিত। ইলেকশন কমিশনের কোনো ভূমিকাই নেই, ইলেকশন কমিশনে কোনো ভূমিকা। আরে আমার গাড়ি পরাজিত সৈনিকের বিষণ্ণ গলা, বন্ধুর প্রতি আমার সহানুভূতি রইল। একটা জিনিস বোঝা উচিত, মমতা ব্যানার্জির আশীর্বাদের হাত কারোর মাথায় থাকলেই সে সিংহ, আর না হলে সে নেংটি ইঁদুর। আজকে প্রমাণ হয়ে গেল। আচ্ছা, আপনি সিনেমা দেখেন, দেখতে ভালোবাসেন। গুন্ডারাজ একটা সিনেমা এসেছিল, তো ব্যারাকপুরে কি গুন্ডারাজ এবার খতম হবে? 100 ভাগ হবে। মানুষ গুন্ডারাজ খতম করে দেবে। দেখলেন না ব্যারাকপুরের ইতিহাসে প্রথম ইলেকশনের দিন একটা কালীপটকা ফোটেনি, এবার তাই হবে। প্রথম কাজ কি থাকবে আপনার সাংসদ নির্বাচিত হওয়ার পর? দিদির সাথে কথা বলবো, দিদি যা যা বলবে তাই করবো, অভিষেক ব্যানার্জি যা যা বলবে তাই করবো। থ্যাংক ইউ। তো পশ্চিমবঙ্গের মানুষ আস্থা রাখছেন তৃণমূলের প্রতি, কি ভাবছেন? সেটা আমি বলবো আগে কাউন্টিংটা শেষ হয়ে যায় তো হতে পারে, কিন্তু মেন ভালো খবর হচ্ছে যে আমাদের যে অ্যালায়েন্স যে আছে, ইন্ডিয়া অ্যালায়েন্স, তো ফিগারটা বাড়ছে। এটা সবচেয়ে খুশি খবর যে ইন্ডিয়া অ্যালায়েন্সের ফিগার গোটা দেশে বাড়ছে। তো এমন হতে পারে যে আমাদের সরকারও আসতে পারে, এটা আমাদের আশা আছে যে হতে পারে। আপনার বাবার সঙ্গে কোনো কথা হয়েছে এখনো? না, এখানে তো ফোন অ্যালাউ নেই, যতক্ষণ আমি বেরোতে পারছি না, মোবাইল অ্যালাউ নেই। তো আমি বাবার কাছে যাব, দেখি একটু আরও মার্জিনটা বাড়ুক, তারপরে যাবো। ধন্যবাদ। सबसे पहले मैंने वादा किया था कि यहाँ पे बच्चों के लिए स्पोर्ट्स एकेडमी बनाऊंगा मैं, तो मैं सबसे पहले उन बच्चों के लिए यहाँ पर स्पोर्ट्स एकेडमी बनाऊंगा ताकि वो अपना जो सपना है, अपना जो फ्यूचर है वो बना सके, स्पोर्ट्स खेल सके अच्छे से। जो भी फील्ड में वो पार्टिसिपेट करना चाहे तो उनके लिए एक अच्छी फैसिलिटीज़ यहाँ पे बनाऊंगा। साथ साथ में उनसे वादे किए कि इंडस्ट्रीज़ वगैरह के लिए जो काम करने तो वो करूँगा। और अब आपको मैं कहता हूँ कि अपनी यहीं पर रह के यहाँ के लोगों के लिए काम करूँगा। এবং আমি বলবো রেসপন্সিবিলিটি অনেকটাই বাড়লো, কারণ গতবার থেকে এবারে আরও বেশি মার্জিনে বেড়েছি। যেই কথাগুলো আমি দিয়েছিলাম প্রথমে, ঘাটাল মাস্টার প্ল্যান, সেটা দিয়ে যদি শুরু করি সেটা ডেফিনেটলি শুরু হবে। এবং আজকে আপনারা সবাই দেখতে পাচ্ছেন ভারতবর্ষের রাজনীতি একদম উল্টে পাল্টে গেছে, এবং যারা ব্ল্যাকমেলিং রাজনীতি করতো, যারা ভয় দেখাতো, যারা বলতো ঘর থেকে বেরোবে না, আমরা এমন বোম ছুড়বো, এমন করবো, দেব আর ঘর থেকে বেরোবে না, দেব মাথা উঁচু করে বেরিয়েছে এবং গতবারের থেকে এইবারে আরও বেশি মার্জিন নিয়ে বেরিয়েছে। এবং অনেকগুলো প্রতিশ্রুতি আমি দিয়েছিলাম, যে পাড়ায় গিয়েছিলাম, যে পাড়ায় রাস্তাগুলো ঠিক নেই, যে রাস্তাগুলো ঠিক করতে হবে। এই গরমে জলের লেভেল অনেকটা নিচে নেমে গেছে, সেখানে অনেকগুলো জলের সমস্যা হচ্ছিল অনেক জায়গায়, যেখানে আমি প্রচার করতে গেছি তাদেরকেও আমি কথা দিয়েছিলাম। সেই সব কথাগুলো আমার লেখা আছে ডায়েরিতে। সেই যাকে যেই পাড়ায় গিয়ে যে কথাগুলো আমি দিয়েছিলাম সেই কথাগুলো রাখার পালা। এটুকু বলবো কি, ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষকে, গুরুজনকে ধন্যবাদ পাশে থাকার জন্য। হাতটা পিছিয়ে আসো, পিছিয়ে আসো।
তো এবার প্রথম ম্যাচ থেকে সবকটা ম্যাচ জিতে ফাইনালে হেরেছে, হার জিত থাকবেই, এটা মেনে নিয়েই পথ চলা, এটা যে ওভারকাম করতে পারবে সেই তো নিতে হবে, অসুবিধা কিছু নেই। না, এটা এক্ষুনি কি করে বলবো, এটা নিয়ে আমাদের নিশ্চিত মিটিং হবে, আলোচনা হবে, দেখা যাবে কোথায় কতটুকু কি ঘাটতি আছে। সবাই ভালো কাজ করেছে এইটুকু বলতে পারি। দলের কোনো ক্ষেত্রে কি কোনো কোন দলের কাজ হয়েছে? এইটা আলোচনা, এইটা তো এখনো আমরা পোস্টমর্টম করিনি, বসিনি, অতএব এইটুকু বলতে পারি সবাই ভালো কাজ করেছে, মানুষ রায় দিয়েছে অন্যদিকে, ঠিক আছে। উন্নয়নের এখন তো কাজ শুরু হবে, এখন দাঁড়ান সবার সাথে সবার আগে দিদির সাথে আলোচনা করতে হবে, বসতে হবে, বুড়ি মানুষের যা যা প্রয়োজনীয় জিনিস সেগুলোতে শর্ট আউট করে দেখতে হবে, এক এক করে সব কাজ করতে হবে। ডেফিনেটলি কাজ করতে এসেছি, কাজ করবো। মানুষ জয়ী করেছেন, অনেক আশা রেখে বিশ্বাস রেখে, সেটা কখনো খারাপ করতে পারি না, কখনো সেই বিশ্বাস ভঙ্গ হতে পারে। সাংসদের অফিসে হচ্ছে দেখা যাচ্ছে कितना खुशी है इस भरोसा किया, प्यार बरसाया, कितना खुशी है पहली बार कर रही हूँ राजनीति में, मेरी पहली बार है, तो इसलिए सब कुछ नया था, पर उसके बावजूद मुझे लोग जो प्यार दिए हैं, मेरे ऊपर विश्वास रखे हैं, इसके लिए मैं आभारी हो सकती हूँ। সাধারণ মানুষের জয়। আমার সমস্ত ভারতীয় জনতা পার্টির কর্মীবৃন্দ, আমার পার্টির যত লোক আছে যারা খেটেছে, সভাপতি থেকে শুরু করে একদম কর্মী, নিচু তলার কর্মীদের সবার জয়। আমি জিতেছি কিছু বলবো না, আমি বলে এসছি যে আমি আশাবাদী নই জেতায়, আমি জিতবো, আর সেটাই হয়েছে। জয় বাংলার মামাটি মানুষের জয়, এই জয় আমার তৃণমূল কংগ্রেসের পরিবারের জয়। এই এত বড় একটা যুদ্ধ আমার একার পক্ষে লড়াটা অসম্ভব ছিল। সবাই আমরা যারা যারা আছি, মমতা দি থেকে শুরু করে আমার ভাই অভিষেক থেকে শুরু করে যারা যারা এই যুদ্ধে আমার সঙ্গে সৈনিক হিসেবে লড়েছে, এই জয় আমাদের সকলের। আমি একটু কি বলবেন, মানে প্রথম কাজ কি হবে, প্রথম কাজ কি হবে, দিদি বলেছিলেন